আমার নবীরে জিজ্ঞেস করলেন ভালো মন্দ পরিবার পরিজনের কথা, কিন্তু আমার নবীর মনটা তো খুশি না, মনটা খুশি না। সুবহানাল্লাহ জোরে বল। আর আল্লাহ জানা দিলেন, বন্ধু এত সুন্দর করে দাওয়াত দিয়া কাছে আনলাম, সবার কথা জিজ্ঞেস করলাম, মনটা খুশি না কেন? এই সিলেট এলাকার যুবক ভাই, নবীগঞ্জের যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, কেমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, সবার কথা জিজ্ঞেস করলাম, মনটা খারাপ কেন? আমার আপনার নবী জবাব দিলেন, পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা আপনি জিজ্ঞেস করলেন, একবারও তো আমার গুনাহগার উম্মতের কথা বললেন না। একবারও তো আমার উম্মতের কথা জিজ্ঞেস করলেন না। আল্লাহ বলেন, বন্ধু আপনারে সালাম দিলাম, এর পরেও কি আপনি খুশি হন নাই? নবী বলেন, না, আমারে সালাম দিলে কি লাভ হবে? আমার উম্মতরে তো আর সালাম দিছেন না। আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিতেছেন আর বলছেন, বন্ধু আপনার সমস্ত নেককার উম্মতের উপরে আমি রবের পক্ষ থেকে সালাম দিলাম। নবী বলেন, মানি না। কেন মানেন না? বলে, আমারে সালাম দিলেন সরাসরি, আর আমার উম্মতরে দূরের থেকে দিবেন, এটা কেমনে মানতে পারি? কি করব? আপনার উম্মতরে কি আর সরাসরি সালাম দেওয়া সম্ভব নাকি? রাসূল বলেন, সরাসরি তো দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমার নবীরে বললেন, বন্ধু সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি আল্লাহর কাছে আনলাম, আপনারে মেহমান বানাইলাম। এত কাছে আনার পরে যদি আপনার এই দরখাস্তটা আমি আল্লাহ মঞ্জুর না করিয়া যাই, এটা তো কোনোদিন হইতে পারে না। মেহমানের ইজ্জত থাকে না। জান, আমি আল্লাহ কথা দিলাম, আপনার সমস্ত উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাতে সরাসরি সালাম দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সালাম দিবেন? বলে, জি। তাহলে যদি সালাম দিবেন বলেন, একটা ডকুমেন্ট দেন, দলিল দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল দিলেন। আল্লাহ কো, বন্ধু দলিল কি দিব? কোরআনের আয়াত বানায়া দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। কোরআনের আয়াত দিলাম, কোরআনের আয়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত দলিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রবের সালাম জান্নাতে পাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। কথাবার্তা শেষ। এবার নামাজ দিলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী আনন্দের ছুটে জমিনে রওনা করছেন, দুনিয়ায় আসবেন। দেখা হয়ে গেল, মুসা নবীর সাথে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার, মনটা দি বড় খুশি লাগে? সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আনন্দ লাগে, আপনার রব, আপনার বন্ধু আপনারে কি দিবেন? আবার আপনার নবী বলেন, আমার রব, আমার বন্ধু আমারে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 50 ওয়াক্ত নামাজ দিছে বুঝি, আর নিচে যায়েন না, এটা পারতো না। উম্মত বড় বেজাইল্লা জিনিস। আমি উম্মত চালাইছি, আমি জানি তা কেমন বেজাইল্লা জিনিস। 50 ওয়াক্ত পারতো না, কারণ হলো আমি নিজে চালাইছি, আমি জানি কেমন ডিয়ারিং জিনিস এটা। যে বেড়া ইসার মাথা ট্রাক্টর চালায়, এই বেড়া জানাই এটার স্টার্টিং কেমন শক্ত। কথা কোন না? যে বেড়া ট্রাক্টর চালায়, ডিস্ট্রিক্ট ট্রাক চালায়, এই বেড়া জানাই এটার স্টার্টিং কত কঠিন। মুসা নবী বলেন, আমি চালাইছি, উম্মত আমি জানি তা পারতো না 50 ওয়াক্ত। আর আপনারে দোষারোপ করবো, অতলা নামাজ খেললে গেল হইল। কথা কোন না?
এত নামাজ খেললে কি আনলো 5 ওয়াক্ত হইতে ঝামেলা হয়ে যায়। 50 ওয়াক্ত নামাজ টাইম পাইতো না, আরো দোষারোপ করবো। এইখানে আরেকটা বিষয় হলো, আমরা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আল্লাহ জানতো কি জানতো না? আরো জোরে কোন। এরপরেও দিল কেন? এরপরেও দিল কেন? আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ বুঝাইতে চান আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চান দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাই আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। কারণ হলো আমার বন্ধুরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, একবার দেখে আমি আল্লাহ নিজের ওই তৃপ্তি গেল না। আমি আল্লাহর একবার দেখে নিজের এই মনটা বলল না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ সানারো 9 বার কাছে আসা যাওয়া করো। যাইতে যাইতে আমার নবী 9 বার আল্লাহর কাছে গেলেন। প্রত্যেকবারে 5 ওয়াক্ত কইরা কমাইছেন। প্রতিবারে যদি 5 ওয়াক্ত কইরা নামাজ পড়ান, নামাজ কমায়া দেন 5 নং 45, বাকি আছে কত? এবার আল্লাহ তাআলা আমার নবীর 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ নাই আমার নবী তুমি নিয়ে আসবেন। এবার আল্লাহ তাআলা আমার নবীর সুসংবাদ জানায় দিলেন, বন্ধু আমি রব আপনারে যা দিলাম 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নিয়ে যান। তবে একটা সুখবর আপনি লইয়া যান, আমি আল্লাহ যা দেই আমি আল্লাহ ফেরত নেই না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেওই না, আমি আল্লাহ নেই না। আমি আল্লাহ যা দিলাম আমি আল্লাহর ফেরত নেই না। 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নিলেন, জান আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যায়, এই 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 ওয়াক্তের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এবার নবী বলেন আরেকটা কথা বাকি রইছে। সুবহানাল্লাহ। আরেকটা কি বাকি রইছে? এবার রাসূল বলেন, মালিক রে, আমি যে আপনার সাথে দেখা করলাম আর মেরাজ করলাম, আমার উম্মতেরা কি আপনার সাথে দেখা করবে না, মেরাজ করতে পারবে না? এই সুযোগ কি আমার উম্মতের দেওয়া হবে না? আমার আল্লাহ জানা দিলেন, হাবিব আপনার সাথে মেরাজ করলাম, 7 আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে আপনারে আমি আল্লাহ দাওয়াত দিলাম, এত রাস্তা পাড়ি দিলাম। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যায়, আমি আল্লাহ তাআলা এত দূর পর্যন্ত তাদেরকে আনবো না, আনতে হবেও না, তাদেরও আশা লাগবে না। আমি আল্লাহ দৈনিক 5 বার জমিনে গিয়ে গিয়ে মেরাজ করে আসবো। সুবহানাল্লাহ। এবার বলেন তো নামাজ পড়ার দরকার আছে না না? এরে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নবী আনছেন। কোন মানুষ যদি উদাহরণ দিলে বুঝবেন, আপনার বাড়িতে কোনো মেহমান আসছেন, একটা ব্যক্তি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছেন, মিষ্টি মিঠাই ফল ফ্রুট নিয়ে